এখন একজনও আর ভেতরে থাকবে না, সবাই যে যার মতো করে দৌড়ে এসে খাবার ট্রেতে জায়গা নেবে, যে যার মতো করে খাবার খাবে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই শখের খামার। আপনাদের সাথে আছি আমি চাষি মানিক। বেশ কয়েকদিন ধরে ছাগলের ফার্মের খুব একটা আপডেট দেওয়া হয় নাই, ভিডিও দেওয়া হয় নাই। বিকেলবেলা আজকে আসলাম, কারণ আমি 2-3 দিন ধরে এদিকে আসি নাই। সেদিন যে ভিডিওতে দেখাইছিলাম যে আমাদের খাবারের ট্রেগুলো একটু মডিফাই করা হচ্ছিল, এই যে হচ্ছে নতুন মডেলের ট্রেটা। আর এটাতে যে প্রবলেমটা ছিল সেটা হচ্ছে গিয়ে এই ট্রেগুলো ঠিকঠাক মতো ঢুকতো না। এখন দেখেন এইটা কিন্তু খুব ইজিলি ঢুকে যায়। এই যে দেখেন বিষয়টা, অনেকগুলো ঘাস একসাথে দেওয়া যায়। এই দিক থেকে ডানে বামে থেকে কিন্তু ঘাসগুলো ছাগল খুব অনায়াসে খেয়ে নিতে পারে। নিচের যে ট্রেটা, এটা দেখেন এখন ওয়াশ করা হচ্ছে, একদম পরিষ্কার পরিচ্ছন্ন করে ফেলা হয়েছে। এখন দানা খাবারগুলো মিক্স আপ করে এখানে জাস্ট দিয়ে দিলেই, তারপর ছাগলগুলো ছেড়ে দিলেই সবাই কিন্তু এখানে খাবে। আজকের খাবারটা এখনো বোধহয় বানানো হয় নাই, তো বিষয়টা আমি আপনাদেরকে দেখাচ্ছি। আগে পরিষ্কার পরিচ্ছন্ন করার কাজটা শেষ হোক। এটা হচ্ছে সাইলেস, কর্ন সাইলেস, ভুট্টা দিয়ে তৈরি। এই যে দেখেন জিনিসটা, অনেক চমৎকার একটা সুমিষ্ট গ্রান আছে এটার মধ্যে। এটা হচ্ছে কর্ন সাইলেস, ভুট্টার সাইলেস। এই যে ভুট্টার দানাও আছে কিছু এটার সাথে। এখানে এখানে এখন যেটা দেওয়া হইলো, এর মধ্যে আছে ডিওআরবি, সয়াবিন মিল, তারপর হচ্ছে গিয়ে কিছু কুড়াও এখানে মিক্স আপ করছি। এছাড়াও ভিটামিন প্রিমিক্স, ডিসিপি, এরপরে কালিজিরা, মেথি, আজওয়াইন, এই জিনিসগুলো আছে এটার সব কিছুর কম্বিনেশনে। ধানের কুড়াটা আমরা খুব একটা ইউজ করি না, কুড়াতে আসলে উল্লেখযোগ্য কোনো ভিটামিন মিনারেলস কিছুই নেই, জাস্ট ফিলার হিসেবে এটা দেওয়া হয়। এখন যে জিনিসগুলো দেওয়া হচ্ছে, এটার মূল উপাদানটা হচ্ছে ভুট্টা ভাঙা। ভুট্টা ভাঙা ফার্মেন্টেশন করা হয়েছে, আর সাথে হচ্ছে গিয়ে সরিষার খৈল গতকালকে ভিজিয়ে রাখা হয়েছিল, ফার্মেন্টেড ভুট্টা ভাঙার সাথে মিক্স আপ করে দিয়ে দেওয়া হইলো। এখন এই পুরো খাবারগুলো, মানে এখানে যা যা আছে এই সবগুলো এখন ভালো করে মেশানো হবে, জাস্ট মিশিয়ে ছাগলকে খেতে দেওয়া হবে। সাইলেজের সাথে বাকি উপাদানগুলোর মিক্স আপ করার প্রক্রিয়াটা চলছে। পরে না জানি কাছে নিয়ে নেওয়ারও, ওই যে পরে ট্রেগুলোতে খাবার দিয়ে দেওয়া হচ্ছে। এই ধরনের ট্রেগুলো ব্যবহার করাটা, এটা একটা বড় সুবিধা। এটার মধ্যে ঘাসও খেতে পারে, নষ্ট হয় না, আবার হচ্ছে দানা খাবারও খুব চমৎকারভাবে দেওয়া যায়। আর এই জন্যই এই মডেলটা বা এই ধরনের খাবার পাত্রগুলো, এই ডিজাইনের খাবার পাত্রগুলো আমরা শখের খামার থেকে বেশ কয়েক বছর মডিফাই করতে করতে এই পর্যায়ে নিয়ে আসছি। আর বাংলাদেশে আমরাই প্রথম এই মডেলের খাবার পাত্রগুলো বানাই। এখন তো অনেকেই বানাচ্ছে এবং ব্যবহার করছে, এটার অনেক সুবিধা।
খাবার পরিবেশন করা শেষ, এখন ছাগলগুলোকে ছেড়ে দিতে হবে। এখন ছাগলগুলোকে ছেড়ে দিব। আসো, একটা বেরোলেই সব বেরোবে। নর্মালি কিন্তু ওরা দৌড়ে বেরোয়। এই তো শুরু হয়েছে বেরোনো। এখন একজনও আর ভেতরে থাকবে না, সবাই যে যার মতো করে দৌড়ে এসে খাবার ট্রেতে জায়গা নেবে, যে যার মতো করে খাবার খাবে। সবাই কিন্তু যে যার মতো খাবার খাচ্ছে, আর এটাই হচ্ছে আমাদের দিনের শেষ ভাগের খাবার। বিকেলবেলা আমরা সাধারণত আমাদের ফার্মে এই একই রুটিনে খাবার দিয়ে থাকি, কর্ন সাইলেজ সাথে হচ্ছে বিভিন্ন ধরনের দানা খাবার মিক্স আপ করে একসাথে দেওয়া হয়। আজকে দিনে আর ওরা কোনো খাবার পাবে না। এই খাবার খাওয়ার পরে ওরা হচ্ছে যে যার মতো পানি পান করে চলে যাবে ঘরে রেস্ট করার জন্য। আবার হচ্ছে গিয়ে ভোরবেলা সকালবেলা সূর্য ওঠার সাথে সাথে ওরা বাইরে বের হবে, নিজেদের মতো ঘাস খাওয়া শুরু করবে। সুপ্রিয় দর্শক, আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। দেখা হবে পরবর্তী ভিডিওতে। শখের খামারের সাথেই থাকুন। আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুক। আসসালামু আলাইকুম।